এক নম্বর, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ আবু। মনে রাখতে হবে ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য পিপল, ইচ অফ দ্য গার্লস, যাই হোক ইচ অফ দ্য থাকলেই ভার্বটা সিঙ্গুলার নেয়। এবং সিঙ্গুলার ভার্ব বলতে এখানে যেটি আছে সেটি হচ্ছে হ্যাজ। একটি উদাহরণ দেখি আমরা। ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ আ পেন, সিঙ্গুলার ভার্ব। দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ গুড। এখানে যদিও ম্যাঙ্গোস প্লুরাল বোঝাচ্ছে, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে দ্য কোয়ালিটি, যেটি সিঙ্গুলার। এই জন্য ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। এবং এখানে যে সিঙ্গুলার যেটি আছে সেটি হচ্ছে ইজ। তাহলে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ গুড, এটি হবে আনসার। 10 years ড্যাশ আ লং টাইম। টাইম বা মেজারমেন্ট একক বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। এখানে সেটি 10 years একটি সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে। এবং সিঙ্গুলার ভার্বতে এখানে যেগুলি দেওয়া আছে আর, ওয়ার, ইজ, বি, এর মাঝে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। তবে আনসার হচ্ছে 10 years ইজ আ লং টাইম। রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ প্রথম সাবজেক্ট হচ্ছে রহিম এবং এটি সিঙ্গুলার। তাহলে আমরা ভার্বটা পাবো হচ্ছে সিঙ্গুলার, এবং এখানে সিঙ্গুলার ভার্ব বলতে আছে যেটি সেটি হচ্ছে ইজ। সুতরাং ইজে হবে আমাদের আনসার। তাহলে সেন্টেন্সটা হচ্ছে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ প্রেজেন্ট। নিদার রহিম নর করিম ড্যাশ গিলটি। নিদার এবং নর হলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নিকটবর্তী সাবজেক্ট, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে করিম, যেটি সিঙ্গুলার। সুতরাং আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব। এবং এখানে আর, ওয়ার, ইজ, হ্যাভ থেকে আমরা যে সিঙ্গুলার ভার্বটি পাচ্ছি সেটি হচ্ছে ইজ। তাহলে সেন্টেন্সটা হচ্ছে নিদার রহিম নর করিম ইজ গিলটি। একটি উদাহরণ আমরা দেখি। নিদার রহিম নর আই অ্যাম রেডি। ইদার অফ দ্য বুকস ড্যাশ ইউজফুল। এখানে ইদার সিঙ্গুলার প্রোনাউন, মনে রাখতে হবে ইদার সিঙ্গুলার প্রোনাউন, তাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ইদার অফ দ্য বুকস, ইদার অফ দ্য ম্যান, ইদার অফ দ্য বয়েজ, যেই থাক না কেন এটি হবে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এবং সিঙ্গুলার ভার্ব বলতে আমরা এখানে বুঝতেছি ইজ কি, তাহলে আমাদের আনসার হবে ইজ। ইদার অফ দ্য বুকস ইজ ইউজফুল। A number of students are absent today. A number of plural verb নেয়, সবসময় মনে রাখতে হবে a number of students or a number of boys or number of girls সবগুলো প্লুরাল বোঝায় এবং এটি প্লুরাল ভার্বকে নেবে। তাহলে a number of থাকলে বুঝতে হবে এটি প্লুরাল এবং আমাদের প্লুরাল ভার্বটা নিতে হবে। আর প্লুরাল ভার্ব হচ্ছে এখানে আর, আমাদের আনসার হচ্ছে আর। তাহলে number of students are absent today. The number of students dash increasing. ঠিক, a number of স্টুডেন্টের উল্টোটা দ্য নাম্বার অফ স্টুডেন্টস। a number of students যেমন প্লুরাল বোঝাচ্ছিল, এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিঙ্গুলার বোঝাবে এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আসতে হচ্ছে ইজ, আমরা ইজকে আমাদের অ্যান্সার হিসেবে নিচ্ছি, এটি সঠিক। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। তাহলে একটা উদাহরণ দেখি। দ্য নাম্বার অফ প্লেয়ার্স ইজ স্মল। তাহলে দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার আর আ নাম্বার অফ থাকলে প্লুরাল। দ্য নিউজ ড্যাশ শকিং। নিউজ দেখতে প্লুরাল হলেও এটি আসলে সিঙ্গুলার।
এবং এটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। দ্য নিউজ ইজ শকিং। ফিজিক্স ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। আসলে ফিজিক্স একটি সাবজেক্টের নাম, যদি এটা প্লুরাল দেখাচ্ছে, এই জন্য এটি একটি সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে এবং সিঙ্গুলার ভার্ব এখানে ইজ। সো আমাদের রাইট সেন্টেন্সটি হচ্ছে ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং ইন দ্য কেস। দ্য পুলিশ এটি প্লুরাল বোঝাবে। দ্য আর্মি, দ্য র্যাব, এই বাহিনীগুলোকে বোঝাতে প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং এই প্লুরাল নাউন অবশ্যই প্লুরাল ভার্বকে গ্রহণ করবে। এই জন্য আমাদের আনসারটা হচ্ছে আর। তাহলে দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। একসাথে একটি ধারণা বোঝালে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব হয়। এখানে ব্রেড এবং বাটার একটি ব্রেকফাস্টের নাম, এই জন্য এখানে এটি একটি সিঙ্গুলার ভার্বকে নেবে। সিঙ্গুলার ভার্ব ইজ। আনসার হচ্ছে গো। এরপরে আসি, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হেভি। তাহলে দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল গ্রুপ যদি বোঝায় তাহলে সেটি প্লুরাল ভার্ব নেয় এবং দ্য রিচ অথবা দ্য পোর এগুলো প্লুরাল ভার্ব গ্রহণ করে এবং প্লুরাল ভার্ব বলতে এখানে যেটি আছে সেটি হচ্ছে খ, আর। এটি হচ্ছে আমাদের আনসার। এভরি ওয়ান ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এভরি ওয়ান অবশ্যই সিঙ্গুলার বোঝায় এবং এটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এভরি ওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। একইভাবে এভরিবডি ইজ হ্যাপি, এটি আরেকটি উদাহরণ দেওয়া আছে, এটি গ্রহণযোগ্য এবং প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। নেক্সট, নান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট। একটা বিষয় মনে রাখতে হবে, ফর্মাল ইউজে নান সিঙ্গুলার ভার্ব নেয়। এই নান অফ দ্য বয়েজ, নান অফ দ্য গার্লস, নান অফ দ্য উইমেন, নান অফ দ্য মেন ড্যাশ অ্যাবসেন্ট বোঝালে আমরা অবশ্যই এখানে একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব। সিঙ্গুলার ভার্ব কী আছে? সিঙ্গুলার ভার্ব আছে ইজ। এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে নান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট। মেনি এ স্টুডেন্ট দ্যাট ড্যাশ ফেইলড। এইখানে মেনি এ স্টুডেন্ট একটা ভার্ব নিচ্ছে এবং সেটি হবে প্লুরাল। যদিও মেনি দেখাচ্ছে দেখে মনে হবে যে এটি একটি প্লুরাল মেনি শব্দটা দেখে, কিন্তু আসলে এটি সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব যেটি আছে সেটি হচ্ছে হ্যাজ। হ্যাজ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে মেনি এ স্টুডেন্ট হ্যাজ ফেইলড। The cattle dash grazing in the fields. Cattle plural noun, মনে রাখতে হবে cattle plural noun এবং এটি plural verb গ্রহণ করবে। আনসার হচ্ছে খ, আর। The cattle are grazing in the field. One of the boys dash playing. একটু কথা মাথায় রাখতে হবে যে ওয়ান অফ দ্য থাকলেই এটা একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এখন ওয়ান অফ দ্য বয়েজ দেখে বলে মনে হতে হবে প্লুরাল। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য টিচার্স, যাই হোক না কেন, এখানে যাই হোক না কেন ওয়ান অফ দ্য থাকলেই ভার্বটা হবে সিঙ্গুলার এবং সেটা হচ্ছে ইজ। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ইজ প্লেয়িং। A lot of water dash wasted. এই ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে সেটি যদি হয় তাহলে a lot of water সিঙ্গুলার ভার্ব হচ্ছে is. A lot of water is wasted. আনকাউন্টেবল নাউন lot of water, সুতরাং এটি is ভার্বকে নিচ্ছে সিঙ্গুলার ভার্ব।
ইদার ইউ অর হি ড্যাশ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। এখানে ইদার এবং অরের স্ট্রাকচার এসেছে, এবং ইদার এবং অরের এই স্ট্রাকচারটা যদি আসে তাহলে লক্ষ্য রাখতে হবে ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা প্লুরাল না সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন এখানে ভার্বের নিকটবর্তী সাবজেক্টটা হচ্ছে হি, তাহলে এই হি যে ভার্বটা গ্রহণ করবে সেটি হচ্ছে ইজ। তাহলে ইদার ইউ অর হি ইজ রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ক। The committee dash divided in their opinions. কালেকটিভ নাউন, যেমন একটু আগে আমরা একটু দেখেছি ক্যাটল, এমনিভাবে কমিটি সদস্যের আলোচনা বোঝালে প্লুরাল ভার্ব হয়। এখানে আরেকটু উদাহরণ আছে, দ্য টিম আর গোয়িং। এইভাবে দ্য কমিটি প্লুরাল এবং এটি প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। দ্য টিম উইনিং দ্য ম্যাচ। এখানেও কালেকটিভ নাউন এসেছে। একক ইউনিট বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়। যদি দ্য টিম দিয়ে একক ইউনিট বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, এবং এখানে দ্য টিম সিঙ্গুলার ভার্ব ইজকে গ্রহণ করবে, তাহলে দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ। নেক্সট, দেয়ার ড্যাশ মেনি বুকস অন দ্য টেবল। এখানে একটা মনে রাখতে হবে, দেয়ার স্ট্রাকচার যে সেন্টেন্সটি শুরু, এখানে পরবর্তী অংশে নাউনটি যে ফর্ম হবে সেই ফর্মে ভার্বটি বসবে। যেমন বুকস এখানে প্লুরাল, বুকস প্লুরাল, ভার্বও বসবে প্লুরাল, তাহলে ভার্বটা হচ্ছে আর প্লুরাল ভার্ব এটি বসবে। দেয়ার ড্যাশ আ পেন অন দ্য টেবল। তাহলে অ্যাগেন দেয়ার দিয়ে শুরু হয়েছে আমাদের এই সেন্টেন্সটা, তাহলে তারপরে যে নাউনটা আছে আ পেন আছে এটি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। The jury dash unanimous in the decision. এখানে কারেক্টিভ নাউন একক সিদ্ধান্ত বোঝালে সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে দ্য জুরি বিচারকরা ড্যাশ আনঅ্যানিমাস কালেকটিভ নাউন, কিন্তু এটা ডিসিশন নেওয়ার সময় তারা ছিল একতাবদ্ধ, এই জন্য এটি সিঙ্গুলার ভার্ব নেবে এবং এটি হচ্ছে ইজ। তাহলে দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন দ্য ডিসিশন। ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইজ। ইজ থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, আমরা এর আগে দেখে এসেছি। তাহলে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল যদি ইজ দ্বারা যুক্ত আসে তবু এটি সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে, অ্যান্সার হবে ইজ। The majority of the voters dash in favor of the proposal. মেজরিটি প্লাস প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হয়, তাহলে মেজরিটি এবং প্লুরাল নাউন হচ্ছে ভোটার্স, তাহলে এখানে ভার্বটা হবে প্লুরাল এবং সেটি হচ্ছে আর। তাহলে দ্য মেজরিটি অফ দ্য ভোটার্স আর ইন ফেভার অফ দ্য প্রপোজাল। দ্য ফার্নিচার ড্যাশ ভেরি কস্টলি। এখানে একটা মনে রাখতে হবে, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এবং আমরা জানি যে আনকাউন্টেবল নাউনে সিঙ্গুলার ভার্ব বসে, এবং সিঙ্গুলার ভার্ব এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ, তাহলে দ্য ফার্নিচার ইজ ভেরি কস্টলি। দ্য অডিয়েন্স ড্যাশ ক্লাপিং লাউডলি। দ্য অডিয়েন্স পৃথক ব্যক্তি বোঝালে প্লুরাল ভার্ব হয়, তাহলে দ্য অডিয়েন্স এখানে প্লুরাল ভার্ব হিসেবে এসেছে এবং এর ভার্ব গ্রহণ করবে আর কে। দ্য অডিয়েন্স আর ক্লাপিং লাউডলি। 1/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তাহলে ফ্র্যাকশন যদি হয় এবং আনকাউন্টেবল নাউন যদি হয়, এই যে ফ্র্যাকশন 1/3 আর আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়ার্ক, যদি এরকম হয় তাহলে সেটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে এবং সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ।
আনসার আছে ক, দ্য 1/3 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। এখন একটা কাছাকাছি আসি, 1/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট। এই ফ্র্যাকশন প্লাস প্লুরাল নাউন যদি হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। এই যে ফ্র্যাকশন 1/3 এবং প্লুরাল নাউন হচ্ছে স্টুডেন্টস, এই ক্ষেত্রে প্লুরাল ভার্ব হবে এবং সেটি হচ্ছে আর। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। A pair of shoes dash on the floor. A pair of সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, a pair of সিঙ্গুলার ভার্ব গ্রহণ নেয় এবং এটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার এবং সেটি হবে ইজ। আনসার ক। The scissors dash on the table. Scissors প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হবে, তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আর। The scissors are on the table. The United States dash a powerful country. কান্ট্রি তো অবশ্যই সিঙ্গুলার হবে এবং এটি সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য ইউনাইটেড স্টেটস, যদি এখানে এস আছে বা প্লুরাল মনে হয় কিন্তু আসলে একটি দেশের নাম, সেক্ষেত্রে এটি একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে ইজ আ পাওয়ারফুল কান্ট্রি। মেজলেস ড্যাশ আ কন্টাজিয়াস ডিজিজ। ডিজিজের নাম সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন ডায়াবেটিস ইজ আ ডেঞ্জারাস ডিজিজ। একইভাবে মেজলেস একটা ডিজিজ, এটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সেটি হচ্ছে গ ইজ। দ্য পোর ড্যাশ সাফারিং আ লট। এখানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল যদি থাকে তাহলে সেটি প্লুরাল ভার্ব গ্রহণ করে, যেমন এর আগে আমরা একটা দেখে এসেছি দ্য রিস, এখানে এসেছে দ্য পোর। দ্য রিস যেমন প্লুরাল ছিল, দ্য পোর প্লুরাল ছিল, কালেক্টিভলি ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে, তাহলে এটি প্লুরাল ভার্ব গ্রহণ করবে এবং প্লুরাল ভার্ব হচ্ছে আর। দ্য রিস আর সাফারিং আ লট। মাস ইনফরমেশন ড্যাশ অ্যাভেলেবল অনলাইন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন এবং আমরা জানি যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। মাস ইনফরমেশন আনকাউন্টেবল, সিঙ্গুলার ভার্ব হবে ইজ। গো, দ্য মাস ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অনলাইন। নিদার অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট। তাহলে নিদার অফ দ্য সিঙ্গুলার ভার্ব নেয়, তাহলে নিদার অফ দ্য অ্যান্সার যদি সিঙ্গুলার ভার্ব নেয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইজ নিদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট। একটা উদাহরণ আছে, নিদার অফ দ্য বয়েজ ইজ রেডি। অল দ্য ওয়াটার ড্যাশ গন। এখানে ওয়াটার আনকাউন্টেবল নাউন এবং আমরা জানি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাহলে অল দ্য ওয়াটার সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার ইজ। অল দ্য ওয়াটার ইজ গন। একটা উদাহরণ দেখি, অল দ্য মিল্ক ইজ ফিনিশড।